হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বের হই, আমি যার চেহারার দিকে তাকাই আমি কোনো ভালো মানুষ দেখি না। আমি প্রত্যেকের চেহারার দিকে তাকাইলেই দেখি তাদের চেহারাটা কুকুরের রূপ ধরে আছে, তাদের চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে আমার বাড়িতে একজন আল্লাহর বান্দা সুন্দর পাঞ্জাবি লাগায়া, সুন্দর পোশাক লাগায়া আইসা ডাক দিয়া কই, ওগো সাঈদ ইবনে মুসাইয়াব, আপনার কাছে আমি একটা আবেদন করতে চাই। বলে, কি আবেদন করবা? বলে, দুনিয়ার মায়া, দুনিয়ার সম্পদ যেহেতু আমার কবরে কোনো কাজে আসবে না, আমি আমার সব সম্পদ মানুষের মাঝে দান করে দিতে চাই, মানুষের মাঝে সদকা করে দিতে চাই। বলে, কারণ কি? বলে, অন্য কোনো কারণ না, আমি আমার সম্পদ গুলা দান করার মাধ্যমে আমি আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে চাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। সাঈদ ইবনে মুসাইয়াব ওই ব্যক্তিকে বলেন, তুমি তো আমার কাছে আসছো, যাও এই 3 রাস্তার মোড়ে আমার এলাকায় যে জায়গা আছে সেই জায়গায় যাইয়া একটা সুন্দর মানুষ দেখলে তার কাছে তুমি তোমার সম্পদ গুলা ব্যয় করে দিবা। সাঈদ ইবনে মুসাইয়াব কয়, হুজুর গো, যেহেতু আপনি আমারে আদেশ করে, আমি তোমাকে আদেশ করেছি, সুন্দর পোশাক আছে, লেবাস আছে, যাও তুমি সম্পদ গুলা দান করে দাও। উনি বলেন, আমি রওনা করলাম 3 রাস্তার মোড়ের সামনে যাইয়া আমি দেখলাম রাস্তার দিকে তাকায়া তাকায়া মানুষের চেহারা দেখা যায় না। হুজুর যা দেখেছে আমিও তা দেখতেছি, একটাও মানুষ না, সবগুলার চেহারা কিসের মতো? দান করার মতো লোক পায় না, দান করার মতো। এই যে আমাদের সমাজে কিছুদিন আগে আপনারা যাকাত ফিতরা দিবেন না, রমজানের ঈদের পরে ফিতরা দিবেন না, অনেকে দিয়ে দিচ্ছেন, আরে কোন রকম গরিব পাইলে হইছে। বহু এলাকার ভিতরে গরিব, আপনি এর যাকাত ফিতরা খায়, আপনি খবর নিয়ে দেখেন যে ফকির হইলো গরিব হইলো, এর 2টা অটো আছে, একটা সিএনজি আছে। আমাদের এলাকার এমন ফকির আছে, ফকির সুদে টাকা লাগায়। কিসে টাকা লাগায়? সুদে টাকা লাগায়। ভিক্ষা করে বিল্ডিং করছে। আমি আপনাদেরকে বলতেছি বাবা, ওই আগন্তুক ব্যক্তি বলে, আমি ওই জায়গায় যাওয়ার পর কোনো মানুষ দেখি না, সবগুলার চেহারা দেখে একবারে কুকুরের মতো, আমি আমার সম্পদ কাকে ব্যয় করব? হুজুরকে বললাম, হুজুর এই সম্পদ ব্যয় করার মতো আমি কোনো মানুষ খুঁজে পাই নাই, যার দিকে তাকাই তার চেহারা দেখি কুকুরের মতো। বলে, ঠিক আছে বাবা, তুমি তোমার সম্পদ গুলাকে দিয়া তুমি চেষ্টা করে একটা দ্বীনি মার্কাজ তৈরি করতে, আল্লাহ তাআলার ঘর মানে মসজিদ তৈরি করতে, অথবা একটা কোরআন শিক্ষা কেন্দ্র তৈরি করতে। উনি বলেন, আমি হুজুর সাঈদ ইবনে মুসাইয়াবের অনুমতি ক্রমে আমার যে বাড়ি ছিল পুরাটা বাড়ি রে আমি আল্লাহ তাআলার কোরআন শিক্ষা কেন্দ্র বানায় ফেললাম। আমি একটা ইবাদতখানা বানাইলাম, ইবাদতখানা বানায়া আমি নিজে নিজে ইবাদত করতে লাগলাম। এলাকার মানুষ এমন গুমরা, আমি যখন ইবাদত করার আগে আযান দেই বাইরে দাঁড়ায়া, মানুষ মসজিদের মধ্যে আসে না, আমি একা একা আমার বানানো ইবাদতখানাতে ইবাদত করতাম। আরে আমি ইবাদত করতে করতে আমার বয়স ভারী হয়ে গেছে। সাঈদ ইবনে মুসাইয়াব বলে, সে যখন দান করার মতো কোনো মানুষ পায় না, সে যখন ইন্তেকাল হঠাৎ করে ফেললো, ইন্তেকালের আগে তো একটা ইবাদতখানা বানাইছেন, একটা কোরআন শিক্ষা কেন্দ্র বানাইছেন। ইন্তেকাল করার পরে আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, ও মনিব মাওলা গো, ফরিয়াদ জানাই তোমার দরবারে, তুমি তো আমাকে দুনিয়াতে কোনো সম্পদ দাও নাই, কিন্তু সম্পদওয়ালা একজন ব্যক্তি আমার সামনে আসছে, তার সম্পদ দান করতে চাইছে, দান করতে পারে নাই। আমি তাকে পরামর্শ দিয়েছি ইবাদতখানা বানানোর জন্য, আমি তাকে পরামর্শ দিয়েছি কোরআন শিক্ষা কেন্দ্র তৈরি করার জন্য। আল্লাহ তোমার নবী না বলেছে, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের জন্য কোরআন শিক্ষার একটা বাগান তৈরি করে দিয়ে দেয়, ওই ব্যক্তিটা নাকি তোমার হাবিবের সাথে জান্নাতে যাবে। ও আল্লাহ, সে যে ইন্তেকাল করেছে তার মরার পরে তার কবরের অবস্থা আমি জানতে চাই। এবার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই উম্মত সাঈদ ইবনে মুসাইয়াব বলে, রে আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম, নফল নামাজ পড়ার পরে
আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ যে মারা গেল ওই ব্যক্তিটা কবরে কেমন আছে আমার দেখতে বড় ইচ্ছা হয়, জানতে বড় ইচ্ছা হয়। 2 রাকাত নামাজের পরে সে যখন মুরাকাবা করছে, মুরাকাবা করার সাথে সাথে দেখছে রে যে ব্যক্তি এক বানাইছে ওই ব্যক্তিটা কবরের মধ্যে জান্নাতের খাবার খাইতেছে। জান্নাতের কি খাইতেছে? জান্নাতের খাবার খাইতেছে। সে জিজ্ঞাসা করে, জান্নাতের খাবার যে খাইতেছো কেমন লাগতেছে তোমার? আরে জান্নাতের খাবার আমার কাছে ভালো লাগবে না কেন? এই খাবারের মাধ্যমে আল্লাহ তাআলা আমার সিনাটাকে ভরপুর করেছে। আরে আমার আল্লাহ তাআলার কাছে আমি প্রথমে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছি, আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো না আল্লাহ তাআলা আমার কোন নেক আমলের কারণে আমার এত সুন্দর জান্নাতের খানা পিনা দিয়েছে। উনি ডাক দিয়ে বলে, অন্য কোন নেক আমল না রে, অন্য কোন নেক আমল না। তুমি যে মানুষকে দুনিয়ার জমিনে ইবাদত করার একটা প্রতিষ্ঠানে কইরা দিয়ে আসছো, ইবাদত করার একটা জায়গা তৈরি করে দিয়ে আসছো, আল্লাহ তাআলা এই জন্য তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই না, যখন কিয়ামত হয়ে যাবে এরপর তোমাকে রাসূল পাকের সাথে একই জান্নাতের মধ্যে রাখা হবে। এই আমার আজকে অনন্তপুর এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা বলেন আমরা তো আল্লাহর বান্দা, রাসূল পাকের উম্মত, আমরার মনটা ওই নবীর সাথে জান্নাতে যাইতে মনে চাই কি চায় না? রহমতের নবী আমার বলেন, কেউ যদি আমি নবীর কথাগুলা মাইনা চলে, কেউ যদি আমি নবীর কথা মোতাবেক চলাফেরা করে, তাহলে আমি নবী বললাম আমি নবী তাকে ছাড়া জান্নাতে যাব না। নবীজি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ আমি তেলাওয়াত করার পর দেখলাম আমার নবী বলে, ময়দানে মাশরের মধ্যে যখন গুনাহগার এবং নেককার সবাইকে দাঁড় করানো হবে, হাশরের ময়দানটা তামার চাইতে উত্তপ্ত গরম হবে। ওই উত্তপ্ত গরম ময়দানে যখন সবাই দাঁড়ায় থাকবে, এক প্রকার মানুষের নেক আমলগুলা যখন নেক আমলগুলা ওজন করা হবে, ওজন করার পর তাদেরকে হাশরের ময়দানের এক কর্নারে দাঁড় করানো হবে। তারা হাহাকার করবে, তারা অসহ্যতা অনুভব করবে। তখন আমার নবী বলেন, আমি নবীজি পশ্চিম দিক থেকে হাশরের ময়দানে আগমন করব। আমি ওই উম্মতের চেহারার দিকে তাকায় দেখব, ওই উম্মতদেরকে এতিমের মতো লাগতেছে। মা বাপ মারা যাওয়ার পর একটা সন্তানকে যেমন লাগে ওই উম্মতকে ঠিক তেমন লাগতেছে। তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, আমি তাদেরকে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, তোমরা কেন হাশরের ময়দানে এমন অবস্থায় পতিত হয়েছ? বলে, আমরা নেক আমল ওজন করার পর আমাদের আমলনামা সমান সমান হয়েছে, গুণও বেশি না নেক আমলও বেশি না, আমাদের আমলনামা সমানে সমান। তখন আমার নবী বলে, আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খোলার জন্য যাব। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবে, কিন্তু কোন নবী জান্নাতের দরজা খুলবে না। জান্নাতের দরজা যিনি খুলবেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। নবী আমার বলে, আমি যখন জান্নাতের দরজা খুলতে যাব, তখন জান্নাতের দরজার একজন ফেরেশতা, দুনিয়ার সব ফেরেশতাকে আমি নবীকে দেখানো হয়েছে, কিন্তু ওই ফেরেশতার কাছে আমি নবীর মান এবং মর্যাদা সম্পর্কে বলা হয়েছে, কিন্তু আমি নবীকে তাকে দেখানো হয় নাই। তখন সে আমাকে প্রশ্ন করবে, মান আনতা, কে আপনি? তখন আমি বলবো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সে বলবে, আপনার সম্পর্কে আমাকে অবগত করা হয়েছে। দরজা খোলে, নবী আমার বলে, বিসমিল্লাহ বলে যখন আমি দরজাটা খুলবো, আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব না, জান্নাতের দরজার মধ্যে আমি দাঁড়িয়ে থাকবো। দরজার যে চৌকাঠ বলা হয়, আমার নবী বলেন আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবো। একটা একটা করে আমি নবীর উম্মতদেরকে আমি নবী জান্নাতে প্রেরণ করব। নবীজি জান্নাতে প্রেরণ করবেন, শুধু তাই না, আমার নবী বলে, আমি নবীর একটা গুনাহগার উম্মত যদি দুজকে থাকে, আমি নবী জান্নাতের দরজা বন্ধ করব না। নবীজির একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, নবীজি জান্নাতের দরজা বন্ধ করবেন না। আপনি ওই নবীরে ভালোবাসেন, বলে হ্যাঁ বাসি, তো নামাজ পড়ি না। ওই নবীরে ভালোবাসেন, বলে বাসি, হারাম, বলে খাই, কি হবে? ওই নবীকে ভালোবাসেন, বলে বাসি। ওই নবীর মুহাব্বত অন্তরে আছে, বলে একবার 100 আছে। বলে যদি থাকে তাহলে ওই নবী যে যা নিষেধ করছেন আপনি পালন করেন? বলে না, করি না, তো কোন রকম চলি আর কি। বাবুজি মনে রাখবেন, মরণের আগে যদি ওই নবীর পথ না ধরতে পারেন, মরার পরে কি জান্নাত পাবেন? নবী আমার বলেন, শুধু তাই নয়,
শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করব। নবীজি যার জন্য সুপারিশ করবে সে জান্নাতি। মনের অজান্তে যদি কোনো কবিরা গুনাহ আপনার দ্বারা হয়ে যায়, মনে রাখবেন রে মুসলমান, এটার কারণে আপনি দুজকের আগুনে জ্বলা লাগবে। তো আমি আপনাদেরকে একটা সহজ সরল কথা বলে দেই, হয়তো আপনাদের মনে কষ্ট যাবে, অনেকের গায়ে ওয়াজটা পড়ে যাবে, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এই যে ঈদ চলে গেল, ঈদের দিন থেকে আজকে পর্যন্ত অনেক মা বোনেরা বেপর্দা ঘুরে বেড়াইছে, অনেক মা বোনেরা রাস্তায় রাস্তায় বেপর্দা চুল ছেড়া দিয়া এলোমেলো পোশাক পরে ঘুরে বেড়াইছে, রাস্তাতে বের হওয়া যায় না। আমি চিন্তা করলাম একটা মানুষ কিভাবে তার চোখের হেফাজত করবে, একটা পুরুষ মানুষ কিভাবে তার চোখের পর্দা মেনটেন করবে। আরে আব্বুজিরা, আরে মনে কইরেন না শুধু মহিলারাই পর্দা করবে, পর্দা পুরুষেরও আছে, পুরুষও পর্দা করা লাগবে। আমরা পর্দা করব কেমনে? রাস্তার যেই দিকে যান না কেন নারী আর নারী, নারী আর নারী। আমি বলবো পর্দার অন্তরালের মহিলারা, এই ঈদে যারা যারা বেপর্দা চলেছ, এই ঈদে যারা যারা বেপর্দা চলেছ, মনে রাখবা গো মা, ইন্তেকালের পরে আল্লাহর আযাব গজব তোমার জন্য প্রতীক্ষমান, তোমার জন্য অপেক্ষা করতেছে। একটা মহিলা বেপর্দা চলার কারণে আল্লাহর হাবিব নিজে বলতেছে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। একটা মহিলার চেহারা 40টা পুরুষ মানুষ দেখে ফেললে মহিলাটা দাইয়ুসে রূপান্তরিত হয়ে যায়। আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়েকে 40 জন তো স্বাভাবিক বিষয়, কত হাজার হাজার পুরুষ মানুষ দেখেছে, এটার কারণে তারা দুজকে যাবে, এই কথা কি আমার মা বোনেরা চিন্তা করে না? মা, আমি চাই না গো তোমরা কেউ দুজকের আগুনে জ্বলো, আমি চাই না গো তোমরা কেউ জাহান্নামের আগুনে জ্বলো। ওই তুমি সুন্দর করে সাইজা রাস্তাতে বের হওয়ার কারণে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করতেছে। বলে হুজুর কেমনে গো, কেমনে অপেক্ষা করতেছে? আরে আমার নবী বলে, আমি যখন আল্লাহ তাআলার কাছে মেরাজ করতে, সাক্ষাৎ করতে গিয়েছিলাম, আমাকে আল্লাহ তাআলা 2টা নিদর্শন দেখাইছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমি জাহান্নামে তাকায়া দেখলাম 3 প্রকার নারীকে কষ্ট দেওয়া হইতেছে। এক প্রকারের নারী দেখলাম যে নারীদের মাথার চুলগুলাতে ঝুলাইয়া ঝুলে আগুনের উপর সেক দেওয়া হইতেছে। নবী গো, ওই নারী কারা? বলে ওই নারীগুলো তারা যেই নারীগুলা তাদের মাথার চুলকে উঁচা উঁচা করে বাইন্দা বাইন্দা বেড়াইছে। আর উঁচা করে বানবো দূরের কথা, আমাদের মা বোনের রাস্তায় চুল ছেড়ে ছেড়ে হাঁটতেছে, বেপর্দা করে করে হাঁটতেছে। আমি আমার আম্মুজিদের কাছে বলবো গো মা, আল্লাহর জান্নাত যদি পাইতে চাও এমন চুল ছাড়া বন্ধ করে দাও। আব্বুজিরা, আপনারা মনে রাখবেন আল্লাহ তাআলার কোরআন বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরদা ভাবে বের হতে দিও না। তুমি যে বের হতে দাও এটার জন্য তুমি জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। নবী আমার কয় শুধু তাই না রে, আমি দেখছি আরেক প্রকার মহিলা যাদের স্তনগুলার মধ্যে গরম লোহার রড লাগিয়ে দিয়ে আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী গো, তারা কারা? বলে যেই মহিলারা পোশাক পরে উলঙ্গ অবস্থায় ছিল, এমন জামা কাপড় পরতেছে যে জামা কাপড়ের উপর দিয়ে তাদের শরীরের বডি স্ট্রাকচার পর্যন্ত আইডিয়া করা যাচ্ছে, এমন বোরকা পরতেছে মহিলারা যেই পোশাক পরার কারণে এদের পোশাকের বোরকার উপর দিয়ে তাদের বডি স্ট্রাকচার মানুষ আইডিয়া করতে পারতেছে। মা বোনেরা যারা টাইট ফিটিং বোরকা পরো, জামা কাপড় পরো, তোমাদের কাছে আমি করো করে আবদার করি গো মা, এটার কারণে জাহান্নামের আগুনের সেক তোমার শরীরের মধ্যে লাগবে। আমার নবী কয় শুধু তাই না রে, আরেক প্রকারের মহিলা তাদের জিহ্বার মধ্যে গরম শিক লাগায় দিয়ে আগুনের মধ্যে তাদেরকে সেক দেওয়া হয়েছে। নবী তারা কারা? আমার নবী কয় মহিলা হলো তারা যেই মহিলা তাদের মুখ দিয়া তাদের স্বামীকে, সন্তানকে লানত দিছে, গজব দিছে। এ আমার মুরাদনগরের অনন্তপুরের মা, চুল ছাইরা গুইরো না গো, চুল মাথায় উঁচা করে বাঁধো না, টাইট ফিটিং জামা কাপড় পইরো না।
স্বামীকে গজব দিও না, সন্তানকে লানত দিও না, বেপরদা পরপুরুষের সামনে যাইও না। মনে রাখবা এটার কারণে দুজকের আগুনের মধ্যে পড়া লাগবে। হে মা, আল্লাহর নবীজির স্ত্রীর নিয়ে বসা অন্ধ এক সাহাবী নবীজির দরবারে আসে। নবী কয়ে তোমরা ভিতরের রুমে প্রবেশ করো, আলাদায় চলে যাও। নবীজির স্ত্রীরা বলে ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখবে না, তার সামনে কিসের পর্দা? আমার নবী কই স্ত্রীরা, তার সামনে পর্দা হলো সে তোমাদেরকে দেখবে না, তোমরা তো তাদেরকে দেখবে। দেখার কারণে তোমাদের নিজের চোখের জিনা হয়ে যাবে। এই পুরুষের ব্যাপারে তোমার মনে যদি বাজে চিন্তার উদয় হয়, তাহলে তোমার আমলনামার মধ্যে গুনাহ হবে, গুনাহ। এটা তো আমাদের সমাজে স্বাভাবিক চলতেছে। দেবর বাবির সাথে, বাবি দেবরের সাথে, চাচাতো ভাই চাচাতো বোনের সাথে, খালাতো ভাই খালাতো বোনের সাথে, এই বাড়ির পুরুষ অন্য বাড়ির মহিলার সাথে, অন্য বাড়ির পুরুষ এই বাড়ির মহিলার সাথে। আব্বাজিরা আপনারা যারা এখানে বসছেন, আপনাদের স্ত্রী, আপনাদের বোন, আপনাদের মেয়ে, আপনাদের মা যদি বেপরদা চলে, ও আব্বুজি মনে রাখবেন এটার কারণে আপনিও দুজকের আগুনে জ্বলা লাগবে। হুজুর কেন? কারণ একটা নারীর কারণে 4 জন পুরুষ মানুষ দুজকের আগুনে জ্বলবে। যদি ওই নারীর ভাই থাকে, যদি ওই নারীর জন্মদাতা বাবা বেঁচে থাকে, যদি ওই বাবা তার কন্যাকে পর্দা না করায়, তাহলে ওই বাবাটা তার মেয়ের কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। যদি ওই মেয়েটার ভাই থাকে, আপনারা যারা আপনাদের বোনকে মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরেন, মনে রাখবেন আপনি যদি আপনার বোনকে পর্দা না করান, তাহলে আপনার বোনের কারণে আপনি দুজকের আগুনে ধাউ ধাউ করে জ্বলা লাগবে। আপনি যদি কোনো নারীর স্বামী হন, যারা বিবাহ করেছেন, আপনি আপনার স্ত্রীর যদি বেপরদা চালান, আপনার স্ত্রী যদি পরপুরুষের সামনে যায়, পরপুরুষ তো দূরের কথা, আপনার ভাইয়ের সামনে যাইতে পারবে না আপনার স্ত্রী। কিন্তু বর্তমান সমাজ শিক্ষা দিতেছে যে ভাইয়ের মতো গেলে কি হবে, কিন্তু আল্লাহর হাবিব বলে একটা নারীর জন্য তার দেবর হলো কালসাপের মতো। কালসাপ কামড় দিলে যেমন একটা মানুষ ধ্বংস হয়ে যায়, একটা নারী তার দেবরের সামনে গেলে এমন ধ্বংস হয়ে যায়। ও আব্বুজি, দেবরের সাথে নিজের ভাবিজিরে নিজের বউরে মিলায়ও না, নিজের বউরে মিলতে দিও না, কথা বলতে দিও না। ভাত বাইরা দিয়া যাবে, পরে আইসা খাবে, এটা সিস্টেম হইতে পারে, কিন্তু বাইরা দিবে, পাতে তুলা দিবে, এটা সিস্টেম হইতে পারে না। বর্তমান সমাজ এটা মানেও না। তুমি স্বামী হইয়া যদি তোমার বউরে পর্দা না করাও, তাহলে তুমি দুজকের আগুনে জ্বলবা। কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, আপনার মা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, এজন্য মায়ের পর্দার কোনো বিধান আপনি পালন করতেছেন না। না রে বাবা, বৃদ্ধ হয়ে গেল, মারে পর্দা করানো লাগবে। বেপর্দা চলতে দিও না রে, দিও না, এটার কারণে তুমি দুজকের আগুনে জ্বলা লাগবে। বলে হুজুর পর্দা করাইব কেমনে? আমার বউ তোর সপ্তাহে একবার মার্কেটে না গেলে তার ভালো লাগে না। হুজুর আমি যদি কোনো কাপড় কিনাই না দে, আমার বউ মানে না। না রে, মানা লাগবে, মানা লাগবে, তোমার সংসার করতে হলে মানা লাগবে। এই অনন্তপুর এলাকার পর্দার অন্তরালের মহিলারা, তোমরা যারা তোমাদের স্বামীর আদেশ মানো না, মনে রাখবে এটার কারণে দুজকের আগুনে জ্বলবা। এই অনন্তপুরের মহিলারা, তোমরা যারা তোমার স্বামীকে ধমক দিয়া কথা কও, মনে রাখবে এটার কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। এই অনন্তপুরের মহিলারা, তোমরা যারা স্বামীর সাথে দিনে ঝগড়া হওয়ার পর রাত্রবেলা তোমরা অন্যদিকে ফিরা ঘুমায়া থাকো, মনে রাখবে এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই অনন্তপুরের মহিলারা, তোমরা যারা স্বামীর আদেশ অমান্য করে বাবার বাড়ি বোনের বাড়ি চলে যাও, মনে রাখবে এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। মার্কেটে যাবা দূরের কথা, রাস্তায় ফুচকা খাইতে যাবা দূরের কথা। একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না, কিন্তু মহিলা বাবার বাড়িতে স্বামীর সাথে রাগ ফিরা নিজেই চলে যায়। মহিলা মনে রাখবা, স্বামীর আদেশ অমান্যকারী মহিলা জান্নাতে যাইতে পারবে না। কারণ একটা মহিলা যদি স্বামীকে খুশি করতে পারে, তার জন্য জান্নাত। নবীকে একটা মহিলা জান্নাতে যাবে 4টা কারণে। নবীকে কোন 4টা কারণ? যদি মহিলা নামাজি হয়, যদি মহিলা পর্দাশীল হয়, যদি মহিলাটা তার লজ্জাস্থানের হেফাজত করে, যদি মহিলা তার স্বামীর আদেশ মানে। সার্কাস কথা বললাম। 1 নাম্বার মহিলা যদি নামাজ পড়ে, 2 নাম্বার পর্দা করে, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার ওই মহিলা
মহিলা যদি তার স্বামীর আদেশ মাইনা চলে তাহলে ওই মহিলার জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু আমাদের মহিলারা নামাজের প্রতি বড় উদাসীন, নামাজ পড়ে না, ফজরের নামাজের পরেও ঘুমায়, আগেও ঘুমায়, যোহরের নামাজের সময় কাজ শেষ হয় না, আসরের সময় গোসল করতে যায়, মাগরিবের সময় দুনিয়ার সন্তানের নাস্তা তৈরি করে, এশারের সময় তার ঘুমের সময় হয়, তরকারি গরমের সময়। মহিলা পর্দা করে না, গায়ে হলুদের অনুষ্ঠানে বেহায়ার মতো নাচানাচি করে, মহিলা বেপর্দা ভাবে রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, মহিলা পর্দা করতে চায় না, লজ্জাস্থানের হেফাজত করবে দূরের কথা, স্বামী প্রবাসে থাকার কারণে মহিলা জিনা ব্যভিচার করে বেড়ায়, মহিলা মন্দ কাজ করে বেড়ায়। ও মা বোনেরা, আপনি আপনার স্বামীর আদেশ মানবেন দূরের কথা, স্বামী যদি একটু পানি চায় আপনি ধমক দিয়া বলে নিয়ে খাইতে পারে না। মনে রাখবেন জান্নাতে তো সহজ নয়, জান্নাতে তো সহজ নয়। আপনারা বলেন মা বোনেরা, জান্নাত পাওয়ার জন্য এই কাজগুলো ঠিকভাবে আদায় করার দরকার আছে না না? আজকে বাড়ির যে কইব দেখছেন হুজুর কি কইছে, হিজনালু হিজাই তো লাকড়ি লাগে, এই লাকড়ির কামই তো তারা করে না। কইতাছে রান না হুদা আপনারা একটু দূর কষ্ট দিতেছে আপনারা, এবার কি জায়গা নাকি জানগা? আচ্ছা ঠিক আছে, ঘুম ধরে লেছে না, কারণ ঈদের দিন তো, ঈদ গেল না, মোটামুটি এই রোজা ভাঙার পরে শরীরটা একবারে ম্যাচ করে, এরপর আবার এই মাছ গোস্ত খাইতে খাইতে শরীরে একটা আলসিয়া লেগে গেছে, ঘুমাইলে যখন ঘুমই শেষ হয় না। কথা কয় না তো, আজকে সকাল 7টায় 21 বেজে গেছে, আমার চোখ লাগে না, 7টায় 21 আমার চোখ লাগে না, বলে হুজুর রাইতে ঘুমাইছেন না? এই 7টায় 21 পর্যন্ত অন্য চোখ লাগেই না, এরপরে শুইছে, হঠাৎ করে চোখ খুলে দিয়ে 1টায় 21 বাজে, মোটামুটি বালা টাইমে উঠছে, তাও এটা আর গোসল গাও গোসল হয়েছে না, নামাজ ফিরে আবার ঘুম, কড়া ঘুম, শরীর একটা অলসতা এসে বসে। আর আমার তো মনে করেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে ওই ফেব্রুয়ারি একবার মানে রোজার আগের দিনও আমি 2টা মাহফিল করছি, আলহামদুলিল্লাহ। কন্যা আলহামদুলিল্লাহ, রোজার মাসে এমনি কাটাইছি না, একা একা তারাবি পড়াইছি, বললাম না এমনি কাটেন, একা একা তারাবি পড়াইছি। পরে এরপরে মাদ্রাসা মেনটেন, এবারে জিগান না, এবারে বইয়া ছিল মনে 1-1.5 ঘন্টা, যখন তাদের ছুটি, মাদ্রাসা বাচ্চাদেরকে ছুটি দিতে হয় না, আপনাদের বললাম না 6 মাদ্রাসা, 3 মাদ্রাসা 3 হুজুর দিয়ে কন্ট্রোল করাইছি। একটাতে তারা সময় দিয়েছিলাম 12টার মধ্যে ছুটি দিব, আমি মনে আইছি 12:34 ছুটি দিতে টাইম মতো দিতে পারিনি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় চলতেছে রানিং। আপনারা শুধু দোয়া করবেন, আমার মাদ্রাসার পোলা পান্ডির লেগে দোয়া করবেন, আর আমার লেগে দোয়া করবেন, আমার ওস্তাদের লেগে দোয়া করবেন, করবেন ইনশাআল্লাহ। তো ভিডিওতে যে ওয়াজ করছি এই ওয়াজ কামে লাগতো না, যদি হুইন্না মাইন্না চলে আর কি, এরা চিন্তা করবো হুজুর ওয়াজ যে কইরা দিয়ে যাইতেছেন, আমরা জামাই যে আমরার কথা মনে না, জামাই যে আমরা অমুক মারানি জি কয়ে গালি দে, বেড়াইতে দোষ আছে না নাই? আমরা দোষটা একটু কইয়া যাই, তাহলে মোটামুটি ওয়াজ সবাই পক্ষে যাইব। খিচুড়ি রেডি হয়েছে, খবরটা বললাম গনাইতেছে ওয়াজ করবো না ইনশাআল্লাহ। আপনারা যারা স্ত্রীদেরকে গালি গালাজ করেন, গাইলানো গাইলা গাইলা আমরা যদি কর না জি না, পানি টানতে দেরি হলে তো আই না, আপনারা যারা স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দেন, আল্লাহর নবী বলে তোমরা তোমাদের মহিলাদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবীজি কেন? আমার নবী আমি নবী হইলাম মহিলাদের বাবা, তো গালি যদি বেডির মারে দেন, তাহলে নবী যদি বাবা হয়, তাহলে চিন্তা কইরা দেখেন গালিটা কার উপরে যায় পড়ে। সাবধান, সতর্ক, নবীর উপরে গালি পড়ে। গালি দিও না রে, গালি দিও না, কারণ নবীজির নিজেরই ঘোষণা, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে গালি দাও, এ গালি যায় রহমতের নবীর উপরে বর্তায়। আবার অনেক পুরুষদের স্বভাব কথায় কথায় না মিললে ঠাস করে গাল বেড়ে, সটকনা মারে, ফিট বেড়ে, গুনুম করে খিচ্ছালায়, আসেনি?
আসেনি, জোরে কয় না আসেনি? আব্বুজি আমার নবী বলতেছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা প্রহার করো না, গালের ভিতরে মাইরো না। নবীজি কেন? বলে তোমাদের স্ত্রী হলো তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, তোমরা তাকে সম্মান করো, আপ্যায়ন করো, মর্যাদা দাও। নবীজি কেন গো, কেন কেন? বলে যদি সম্মান করো, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে মেহমান বানিয়ে তারে পাঠাইছি, আমি আল্লাহ আবার তাকে তাদের কাছে আমার কাছে ফিরিয়ে আনিব। কিন্তু মনে রাখবা, মহিলারা যদি স্বামীর এই কষ্টগুলো সহ্য করে সংসার করতে পারে, আমার আল্লাহ তাআলা এই মহিলাদেরকে জান্নাতের 40 জন হুর গিলমানের সর্দারিনী বানিয়ে দিব। আপনি জানেন বেটির একটা খিচ্ছেন, বেটি যদি 40 জনের হুর গিলমানের যদি সর্দার হয়, বেটি যদি একটা একটা করে মারো কয়টা? তো নবীজি যে বলছেন, নবীজির যে ঘোষণা, আপনারা গালি দিয়েন না এবং মাইরেন না, মারা যাবে, গালি দেওয়া যাবে। বড় সতর্কতা অবলম্বন করেন, সাবধানতা অবলম্বন করেন। মা বোনরা আপনারা একটু বুঝা নিয়েন, স্বামীরা সারাদিন কষ্ট করে আসে, একটু পানি চাইলেন না, করেন না, লইয়া খাইতে পারেন, এই কথা বললেন না। তখন যখন মহিলা তার স্বামীর অবহেলা করে, নিজের বউর কাছে পানি খুঁজলে দেয় না, লগের বাড়িতে যাইয়া পানি চাইলে লেবুর শরবত বানিয়ে দেয়, তখন আর এই জামাইয়ের নিজের বউরে ভালো লাগে না, লগের বাড়ির বাবিটারে ভালো লাগে। কি দাও আল্লাহ আমরারে বুঝার তৌফিক দিক, আল্লাহ আমরারে বুঝার তৌফিক দিক, আমিন কর। এ মুসলমান ইমানদার, বড় সতর্কতার সাথে ইসলামী বিধিবিধানগুলো মানার চেষ্টা করবেন, মাইনা চলার চেষ্টা করবেন। বলে হুজুর কেন গো, কেন মাইনা চলবো? কারণ মানার মাধ্যমে আপনি জান্নাত পাইবেন, আপনি নাজাত পাইবেন। আরো একটু বলার চেষ্টা করি আপনাদেরকে এই ব্যাপারে, আপনারা আপনাদের স্ত্রীদেরকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আবার অনেকে যারা 2টা বিয়ে করছেন, বউ 2টা আছে, কষ্ট হইতেছে আপনারা? ও আজকে কামে লাগবো মনে হইতেছে? 2টা বিবাহ করলে একটারে ভালো পড়ান, একটারে ভালো খাবান, আর একটারে ভালো করে পড়ান না। আমার নিজের এলাকার এক চাচার বউ আমার মাঝে মাঝে রাস্তা দিয়ে আসার সময় দাঁড়ায় বিচার দেয়, তোমার চাচাটারে কই একটু বোঝানোর চেষ্টা করো, যেহেতু হুজুর মানুষ, এলাকার মানুষ বিচার দিবে, স্বাভাবিক কথা, এটা চলতে পারে, ঠিক না? আমাদের এই যে 5 আগস্টের পরে আমাদের এলাকার মেম্বার সাহেব উনি চলে গেছেন এলাকা থেকে, এটা বুঝেন আপনারা কেন গেছে। এরপরে আরেক লোক মেম্বার হয়েছে, মসজিদের সভাপতি, আগে মেম্বার সভাপতি ছিল, এরপর আরেক লোক হয়েছে। কয়দিন আগে এক মায়ের সাথে মোটামুটি মেলামেশা করছে, যে বিয়ে ছাড়া মায়ের পেটে 2 মাসের বাচ্চা। তো এর আগে সরানের লেগে অনেক রকমের কথা হয়েছে। এমন এলাকার মানুষ আমারে নিজে কইছে, আমার কয়েকজন, যে তুমি সভাপতি। আমি কই জি না, আমি এই ভালো কাজে যাইতাম না, এত বড় কাজে যাইতাম না, কারণ আমার বাপ অন্য বাচ্চা রয়েছে। তো যেই কথাই ছিলাম, তো আমার মানুষ এলাকার বিভিন্ন বিষয়গুলো জানায়। এই মসজিদের আমার সেক্রেটারি কয়দিন পরে পরে আমার কইতো, আরে মসজিদের বেটা দোয়ান ভাই, দোয়ানের যে ভাড়ার টাকা এগুলো খাইয়ে লাইতেছে। আছেন এমন লোক অনেকে। এই যে তারাবিটা গেল, ইমাম সাহেবরা তারাবি ভরাইছে, তারাবি টিয়া তুইলা মসজিদে রেখে দিছে, এমন বহুত কমিটিও তো আছে। এই কথা কোন সামনে আছেন এমন বহুত কমিটি, টিয়া তুলছে কি লেগা? ইমাম সাহেব তারাবি হাদিয়া, তারাবি দিয়ে পড়াইছে, লইয়া দেবো। এখন এইটিয়া দিয়ে মসজিদের মোটর নষ্ট হয়ে গেছে, ঠিক করে মসজিদে 2টা পাঙ্খা লাগা, মসজিদের অ্যাকাউন্টে 10,000 রেখে দিছে, হুজুরে ঠিক মতো দিছে না। আসেনি এমন? আপনার যদি কোন আছে আছে, যদি কোন নাই আমি কম আছে, আসেনি? আলহামদুলিল্লাহ, এটা আপনাদের দোয়ার বলতে। আমি সূরা তারাবি পড়াইছি, আমার মসজিদ কমিটি আমার ঈদের নামাজ 60,000 টাকা হাতে দিচ্ছে। আপনি চিন্তা করে দেখছেন, মসজিদ ছোট্ট, 300 মানুষ নামাজ পড়ে, জুমার নামাজ, এরা এত ইনসাফ ওয়ালা মানুষ। আলহামদুলিল্লাহ, এখান থেকে মুয়াজ্জিনদের ইমামরে দিছে আমার কাছে সভাপতি, হুজুর আমি জানি এটা আপনার হক, কিন্তু তারারও একটু ঈদের চাঁদ হিসাবে এটা থেকে দিছি 10,000 কইরা। আপনি আবার আমি বুঝছি আপনি ফেস ব্যাঙ্গেল হইতেছেন, আমার যদি আপনি নাও দিতেন আমি হুজুর আমি কিছু কইতাম না, কিন্তু ওয়াজ মাহফিলে গেলে আমি আবার এটা ছাড়ি না। এবার এটাও সাইডে না, না জি না। তো যেই কথা ধারাবাহিকতায় আসি, আচ্ছা এই করতেছি আমি যে কথায়, তো স্ত্রীদেরকে মোহাব্বত, সরি ওই বেডি আমার কি কইতেছে যে কাকা আপনার কাকারে কইেন, এবারে তো দ্বিতীয় বিবাহ করার পর ওই বউরের কাছেই থাকে, আমরার বাবা ভরণ পোষণও দেয় না, ঈদ একটা জামা কাপড়ও দেয় নাই কাউরে, আবার একটু বুঝে কইেন। আমি ওই পুরুষদেরকে বলছি যারা 2টা বিবাহ করছেন, 2টা বিবাহ করা না যায় না। যদি আপনি আপনার বেডিতে কইব মা গো এবার তো আমরা লাইফ হয়ে দেবো গা, না গো মহিলা শোনো, তুমি তোমার পুরুষকে যদি শান্তিতে রাখতে পারো, যদি তোমার পুরুষকে যদি অশান্ত না করো,
করো, যদি তোমার স্বামীর দায়িত্ব ঠিক মতো পালন না করো, এ জামাই 2টা বিয়ে করব। কথা কয় না কেন? আপনার স্ত্রী যদি আপনার সন্তুষ্ট রাখে, আপনি জীবনে 2 বিয়ের চিন্তা করবেন না। কথা কয় না কেন? আপনি অশান্তি দিবেন, আপনি দেখবেন যারা যারা পরবর্তী 2টা বিয়ে করছে বা 2 বউ আছে জীবিত, মরে গেলে 2টা বিয়ে, 2য় বিয়ে করলে এটা আরেক বিষয়, এটা জায়েজ আছে, না জায়েজ কিছু না। কিন্তু যেই পুরুষেরা 2য় বিয়ে করে বর্তমান বাংলাদেশে এখন বেশিরভাগ যাইয়া দেখেন প্রথম বইয়ের যন্ত্রণা ফইরে আছে। তো আর প্রথমটা বুঝে কিন্তু ভালো হয়ে যায়, প্রথমটা দ্বিতীয়টা থেকে ভালো হয় কখন? দ্বিতীয়টা করার পর যখন এই জামাই 2য় বউরে গুরুত্ব দেয়, তখন প্রথমটা একবারে ভিজা বিলে হয়ে যায়। ঠিক না? আগে বুঝছে না, ঠিক না? আচ্ছা, আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক, আমিন কোন। মনে রাখবেন, যারা 2 স্ত্রী গ্রহণ করেছে, 3 স্ত্রী গ্রহণ করেছে, তারা যদি একজন আরেকজনের উপর ইনসাফ না করে, একজনকে 500 টাকার জিনিস আরেকজনকে 700 টাকার জিনিস দেয়, এই ব্যাপারে বড় সতর্ক। নবী আমার বলে, যদি তোমরা ইনসাফ না করতে পারো, তাহলে তোমরা কখনো 2য় বিবাহে আবদ্ধ হবে না। নবীজি কেন বলে? বেইনসাফের কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। তো আমার নবীজির একসাথে 4 জন স্ত্রী বিরাজমান। নবীজির ঘরে আসরের নামাজের সময় নবীজির 4 স্ত্রী নবীজির সামনে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 4 জন স্ত্রী আপনার সামনে, নবী আপনি বলেন না, আমরা 4 জনের মধ্যে আপনি নবী কারে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ বলেন। নবীজির জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা উম্মতের জন্য শিক্ষা, হাদিস হিসেবে আসছে। মারহাবা কোন। আচ্ছা, স্ত্রীরা কারে বেশি ভালোবাসে এই কথা তাহলে হাদিসে আসলো কেন? তার মানে উম্মতের এখানে শিক্ষা আছে না নাই? আসতে কয় আছে না নাই? ওই 4 স্ত্রী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 4 জন স্ত্রী আপনার সামনে, আজকে আপনি বলা লাগবে আপনি আমাদের 4 জনের কাকে বেশি ভালোবাসেন। আমার নবী কয়, আজকে না, আগামীকাল আসরের সময় উত্তর পাওয়া যাইবা। আসরের সময় সুযোগ দিয়েছেন। এদিন রাত্রবেলা আমার নবীজির স্ত্রীর ঘরে গেছেন। ঘরের মধ্যে যা নবীজির আফকান মুবারক, পাঞ্জাবি মুবারকের ভিতর থেকে 2টা খেজুর বের করছেন। একটা খেজুর এক স্ত্রীকে দিয়েছেন, আরেকটা আমার নবী খাইছেন। নবীজি স্ত্রীর হাতের খেজুরের দানাটা, বিচিটা নিছেন। নবীজির মুখের বিচিটা নিয়া 2টা বিচি স্ত্রীর হাতে দিয়া বসে, এটা তোমার কাছে রেখে দিবা, তবে সাবধান, কাউরে বলবা না। জোরে কয় না, দাও আরো জোরে কন। 2য় স্ত্রীর ঘরে যায় সেম কাজ, 3য় স্ত্রীর কাছে সেম কাজ, 4র্থ স্ত্রীর কাছে যায় একই কাজ। 2টা খেজুর 2 জনে ভাগাভাগি করে খাইলেন, 2টা খেজুরের বিচি নিয়ে স্ত্রীর হাতে দিলেন। পরবর্তী দিন আমার নবীজি আসরের সময় 4 জন স্ত্রী নবীজির সম্মুখে দাঁড়ানো, দিগায়, ইয়া রাসূলুল্লাহ, আজকে বলেন কারে বেশি ভালোবাসেন? আমার নবীজি সবাইকে বলে দিছে, কারোরটা কাউকে বলা যাবে না কয়টা খেজুরের বিচি দিছি। নবী আমার বলতেছে, যারে গতকালকে রাত্রবেলা 2টা খেজুরের বিচি দিছি, তারে আমি নবী সব চাইতে বেশি ভালোবাসি। দেখে, বড় স্ত্রীও হাসে, 2য় স্ত্রীও হাসে, 3য় স্ত্রীও হাসে, 4র্থ স্ত্রীও হাসে। আসলে কি নবীজি এদেরকে কম বেশি ভালোবাসে না সমান সমান বাসে? মনে রাখবেন, 2টা স্ত্রী গ্রহণ করলেও তাদেরকে সমানে সমানে ভালোবাসা লাগবে, তাদেরকে সমানে সমানে খাবার দেওয়া লাগবে, সমানে সমানে পোশাক দেওয়া লাগবে, সমানে সমানে আচরণ করা লাগবে। আল্লাহ তাআলা সমানে সমানে সুন্দর জিন্দেগি করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। ওই নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির কলিজার টুকরা আম্মা জানের নাম হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন মারহাবা। বেঈমান বলা যাবে না, নবীজির মা বাবার ঈমান ছিল না এটা বলা যাবে না। নবীজির মা বাবা স্বয়ং নবীজির কাছে ঈমান গ্রহণ করেছে। মারহাবা কোন মারহাবা। বলে, হুজুর নবীজির আব্বারে তো নবী দেখে নাই, তাহলে কেমনে ঈমান গ্রহণ করেছে? আমার নবী বলে, আমি নবীজির আব্বা আমার নিজের আব্বা জানের গোরস্থানের সামনে দাঁড়াইছি, আর আমি নবীজি নিজে আমার আব্বা জানকে কালেমা পড়াইছি। ও বন্ধু, নবীজির মা জননী ডাক দিয়ে বলেন, আমার স্বামী হযরতে আব্দুল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা, আমার স্বামী হযরতে আব্দুল্লাহ, ওনার সাথে আমার বিবাহ এখনো হয় নাই। আমি আমার ঘরে ছিলাম, নবীজির নানার নাম ছিল হযরত ওহাব জোহরি। উনি বলেন, আমি নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিবের বন্ধু ছিলাম, একসাথে আমরা চলাফেরা করতাম। তো আমার আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো, মক্কার বড় বড় বাদশা, বড় বড় ব্যবসায়ীর মেয়েরা আমার আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকতো। তারা আমার আব্দুল্লাহকে ডাইরেক্ট বিবাহের প্রস্তাব দিত। বিয়ার সিস্টেম হইলো, মেয়ের
পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দেওয়া। কার পক্ষ? কথা কয় না তো। মেয়ের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দেওয়া। প্রস্তাব দিত হযরতে আব্দুল্লাহ বলে, আব্বা জান আমাকে মক্কার মেয়েরা ডিস্টার্ব করে, আমার মক্কার মেয়েরা অত্যাচার করে। বলে কি? বলে তারা যেখানে আমাকে দেখে আমাকে বিবাহ করার প্রস্তাব দেয়। বলে আব্বা কারণটা কি? বলে যাও না তুমি পানির সামনে যায় দাঁড়াও। পানির সামনে দাঁড়ানোর পর হযরত আব্দুল্লাহ বলে, আমি আমার পেশানির মধ্যে, আমার যে কপালের মধ্যে দেখলাম একটা নূরের আলো ঝলমল ঝলমল করে জ্বলতেছে। বলে তার অন্য কোনো কিছু না, এটা হলো নূরে মুহাম্মদী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর আমার কপালের মধ্যে, যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত আব্দুল্লাহ পর্যন্ত এসেছে। হযরতে আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব যখন ঘোরাফেরা করে, হযরতে আব্দুল মুত্তালিব নবীজির দাদা চিন্তিত হইয়া, মক্কা শরীফে দেখবেন মক্কা শরীফের পাশে এমন ভাবে ওয়ালের মতো একটা ব্যারিকেড দেওয়া আছে, যেটারে বলা হয় হাতিমে কাবা। বেশি দিন না, মাত্র 5 মাস আগে আমি এটা দেখে আসছি। ওই হাতিমে কাবার সাথে হেলান দিয়া আব্দুল মুত্তালিব চিন্তা করতেছে, নবীজির নানা ভাই হযরতে ওহাব দৌড়ে এসে জিজ্ঞাসা করে, ও দোস্ত আপনাকে চিন্তাগ্রস্ত দেখা যায়, চিন্তা করেন কেন? বলে চিন্তা করি আমার সন্তান হযরত আব্দুল্লাহর কথা। বলে কেন? বলে আমার 10টা সন্তানের মধ্যে এই সন্তানটা বড় আকর্ষণীয়। আল্লাহ তাআলা এই সন্তানকে মক্কার বড় বড় সম্পদওয়ালার মাইয়ারা বিয়ার প্রস্তাব দেয়। আমি কি করব বুঝি না, আমার সন্তানকে কোন মাইয়ার সাথে বিবাহ দিব। তবে ওহাব জহুরি রে, আমার দুস্থ মানুষ তুমি, তোমার তো একটা কন্যা সন্তান আছে আমেনা, তুমি যদি রাজি হও, তোমার মেয়েটা বড় পর্দাশীল, আমার সামনে আসে না, তোমার মেয়েটা এমন ভাবে চলাফেরা করে, তুমি চাইলে আমার ছেলেটার সঙ্গে তোমার মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করাইতে পারি। জোরে কয়ালান মোহাব্বত না, মায়া না? বিবাহের প্রস্তাব হয়ে গেছে। হযরতে আমেনা হযরত আব্দুল্লাহকে দেখো লাগে নাই, বিবাহ করে ফেলছেন। হযরতে আমেনা ডাক দিয়া কয়, বিবাহ বন্ধনের পরে হযরত আব্দুল মুত্তালিব নিজেই বলতেছেন, বাসর ঘরে প্রবেশ করার পর পরবর্তী দিন আমি যখন বের হইলাম, বের হওয়ার পর যেই মেয়েরা আমারে বিবাহের প্রস্তাব দিত, তারা আমার চেহারার দিকে তাকাচ্ছে না। আমি বিবাহ করার পর এবার আমি বিকাল বেলা আমার আব্বাজানকে প্রশ্ন করলাম, ও আমার আব্বাজান, গতকালকে যেই ঘটনা ঘটতো আজকে এই ঘটনা ঘটে না। বলে কারণ কি? বলে মেয়েরা আমার দিকে তাকায় না, আগে তাকাই তো আমাকে বিবাহের প্রস্তাব দিত, আজকে দেয় না। বলে এবার হযরতে আব্দুল মুত্তালিব বলে, আব্বা এই মেয়েরা তোমার পাগল ছিল না, এই মেয়েরা তোমার পেশানির মধ্যে যেই নূরে মুহাম্মদী ছিল, এই মেয়েরা সেই নূরে মুহাম্মদীর পাগল ছিল। এরা জানতো তোমার সঙ্গে বিবাহ হইলে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর মা হতে পারবে। বলে আমার নূরে মুহাম্মদী কোথায়? বলে রে তাওরাত কিতাবের ঘোষণা, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ مِنْ بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। জোরে বল মারহাবা। তাওরাত কিতাবে ওই নবীর আগমনের কথা সরাসরি ঘোষণা দেওয়া, ওই কিতাবে নিজেই লিপিবদ্ধ করে হযরতে আব্দুল্লাহ যখন মা আমেনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাসর করে গেছে, মা আমেনা হযরত আব্দুল্লাহর কপালে একটা চুম্বন করছে, বাবা আব্দুল্লাহ মা আমেনার কপালে একটা চুম্বন করছে। ওই চুম্বনের সাথে সাথে বাবা আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মদী মা আমেনার রেহেমের মধ্যে চলে গেছে। ওই মা আমেনা দুনিয়ার জমিনের মধ্যে সন্তান জন্ম দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দামি না কম দামি? আর কেমন দামি? আল্লাহর কোরআন কয়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মারহাবা। এ রাসূলকে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী সত্য ধর্ম নূর দিয়ে পাঠাইছে। মারহাবা কন্যা। ওই নবীজির নূরের আলোকে অনেকে তাদের ফু দ্বারা বন্ধ করে দিতে চায়। আল্লাহ কয় এরা কেউ না, এরা মুশরিক, এরা বেঈমান। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে জগতের মানুষ, আমি নবী আগমন করার পর থেকে সত্য ধর্মের দাওয়াত দেয়া যায়। তোমরা যদি সত্য ধর্ম পালন করো তাহলে তোমরা 3টা কাজ বেশি বেশি করো। বলে কোন 3টা কাজ করব? বলে 1 নাম্বার, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
না, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর সঙ্গে শিরিক করো না। তোমাদের পিতা মাতার খেদমত করো, পিতা মাতার খেদমত করো, পিতা মাতার প্রতি ইহসান করো। কিন্তু বর্তমান সমাজ এমন পচা, এমন নিকৃষ্ট, এমন নিচে নেমে গেছে, সন্তান বিবাহ করার পর মা বাবার এতটা বাধ্যগত থাকে না। বলে হুজুর আমরা তো বাধ্যগত, আমি সবার কথা বলি না, যারা অবাধ্য আমি তাদের কথা বলতেছি। মনে রাখবেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর ইবাদত, শিরিক মুক্ত ইবাদত এবং মা বাবার খেদমত, এটা আপনার জন্য জরুরি। বর্তমান সমাজের মধ্যে মা বাবার খেদমত করবে দূরের কথা, সমাজের মধ্যে মা বাপরে ভাত খাওয়ানি নিয়ে দ্বন্দ্ব হয়, মা বাবার খানা নিয়ে দ্বন্দ্ব হয়, মা বাপরে কার ঘরে রাখবে এটা নিয়ে বিচার বসে, দরবার বসে। আমি আপনাদের সবার কাছে বলবো, যারা মা বাপকে জুদা করে দিতেন, আলাদা করে দিছেন, পারলে দেন আপনার পাও আমার সামনে দেন, আমি স্বামীর দাদা জিব্বা লাগে আপনার পা পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবেন এখান থেকে যাওয়ার পর মা বাবার পা ধরে মাপ চাইবেন, বলে মা ও আব্বা যান, আল্লাহর রাস্তা আপনার পায়ে ধরে আমি মাপ চাই, আমাকে আপনি ক্ষমা করে দেন। মা বাপ যতক্ষণ না আপনার ক্ষমা করছে ততক্ষণ আপনি পা চাইবেন না। কারণ মা বাবার জন্য টাকা পয়সা খরচ করলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। অনেক সন্তান মা বাপরে আলাদা করে দিছে, জুদা করে দিছে, এক সপ্তাহে বের করে আরেক সপ্তাহে বের করে ভাগ করে করে খানা খায়। আরে মা বাপ তো তোমরা 3 ভাই 4 ভাইকে লালন পালন করছে, কেমনে তোমরা ওই মা বাপরে লালন পালন করো না, দাদা করে দাও। এ পর্দার অন্তরালের মহিলারা, তোমাদের যাদের শ্বশুর শাশুড়ির তোমরা খাওয়াও না, জুদা করে দাও, তুমি হইলা বোকা। বলে হুজুর কেন? মনে রাখবা, কোন স্বামী যদি তার মা বাপরে খাওয়ায় তার ইনকামে বরকত হয়। কারণ একটা সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র 1 দিরহাম খরচ করে, মানে বাংলা 1 টাকা 2 টাকা 5 টাকাও খরচ করে, আল্লাহ তাআলা ওই সম্পদকে লক্ষ কোটি গুণ বাড়ায়া সন্তানের কাছে ফেরত দিয়া দেয়। সন্তান আবদার করি, পায়ে হাত দিয়া বলি আম্মা আব্বার প্রতি একটু সদাচরণ করে, আম্মা আব্বার প্রতি একটু মায়ার নজর দিও। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর বাড়িতে যাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমার মা জান অন্ধকার কবরে। হুজুর আমার তো আব্বা নাই, আমার আব্বা অন্ধকার কবরে। এতে 2 দিন আগে ঈদুল ফিতর চলে গেল, ভাইয়ের জন্য কাপড় কিনছো, বউয়ের জন্য কাপড় কিনছো, তোমার মাইয়ার জন্য কাপড় কিনছো, কিন্তু তুমি তোমার মার জন্য একটা কাপড় কিনতে পারো নাই। কেমনে কিনবা? মা অন্ধকার কবরে। কিন্তু মা চিরা কাপড় রাস্তার মধ্যে টাকা পয়সা বাইন্দা বাইন্দা তোমারে মানুষ করছে, ওই মারে তুমি একটা কাপড় কিনা সন্তান পরাইতে পারো নাই। হায়রে, নিজের জন্য তুমি প্যান্ট শার্টের সাথে সুন্দর একটা পাঞ্জাবিও কিনছিলা, কই আব্বার লাগা তো একটা পাঞ্জাবি কিনতে পারো নাই, কিনা পরাইতে পারো নাই, আব্বা অন্ধকার কবরে। তোমার আব্বারে তো একটা লুঙ্গি কিনা পরাইতে পারো নাই, পরাইবা কেমনে? তোমার আব্বা তো অন্ধকার কবরে। সন্তান আবদার করবো রে, ওই মা বাপ যদি কবরে থাকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। আমার নবী কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পর যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্দে, চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না এই সন্তানগুলা কেমনে বাড়িতে আইসা মারে না দেখা তাদের সময় কাটছে, বাপরে না দেখা তাদের সময় কাটছে। আর তাদের মা বাপ বাইচা আছে, তোমরার কাছে আবদার করে তোমরা বাড়িতে দেয়া মাপ চাইও। মনে রাখো, মা বাবার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। মা বাবার পায়ে ধরলে আল্লাহ তাআলা তোমার সম্মান, তোমার ইজ্জত বাড়াইয়া দিব। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর ঈদের দিনে কত সন্তান তাদের বাবার পায়ে ধরে সালাম করছে, আমি আমার আব্বা জানের পায়ে ধরে সালাম করতে পারি নাই। হুজুর কার পায়ে ধরে সালাম করবো? আব্বা তো অন্ধকার কবরে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মাও নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? মনে রাখবানে সন্তান, আম্মা আব্বা যদি কবরে থাকে, আম্মা আব্বার বয়সী এলাকাতে যারা আছে তাদেরকে সম্মান করবা, তাজিম করবা, ইজ্জত করবা। দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য রহমত, অসংখ্য বরকত দান করে। সামনে আবার কোরবানির ঈদ আগমন করবে, অনেক
যাক, মা বাবা বড় কষ্ট করে কুরবানিতে সন্তানকে গোশত খাওয়াইছে, কিন্তু যে সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, সন্তান এখন কুরবানি দেওয়ার মতো সামর্থ্য হয়েছে, বড় গরু কুরবানি দেয়, কিন্তু মা বাবার মুখে এক টুকরা গোশত তুলে খাওয়াইতে পারে না। করবে কেমনে? মা বাবা অন্ধকার কবরে। আমি সবার কাছে আবদার করব, যদি পারেন বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত সপ্তাহে একবার হইলেও মা বাবার কবরের সামনে দেয়া দাঁড়াইবেন, মাসে একবার হইলেও মা বাবার কবরের সামনে দেয়া দাঁড়াইবেন, বছরে একবার দুইবার হইলেও মা বাবার কবরের সামনে দেয়া দাঁড়াইবেন। আর আল্লাহর কাছে হাতটা বাড়ায় বাড়ায় দোয়া করবেন, আল্লাহ আমার মারে মাফ করে দাও, আমার আব্বারে মাফ করে দাও। আপনারা বলেন, সন্তানের দোয়া তো আল্লাহ কবুল করে, আপনি আমি দোয়া করলে আল্লাহ তাআলা আপনার মা বাপরে মাফ করতে পারে কি পারে না? মা বাপ বাইচা থাকলে মা বাপরে খাওয়াইতা পড়াইতা, কিন্তু মা বাপ অন্ধকার কবরে। এই জান্নাতের বাগান অনন্তপুর উকিল সাহেবের বাড়ির যুবকদের উদ্যোগের মাহফিল 7 বছর হয়। আমাকে উনি বলেছেন, হুজুর আগামী বছর মাহফিলটা করতাম। অনেকের মা নাই, বাবা নাই, অনেকে ভাই ব্রাদার আত্মীয় স্বজনের জন্য দোয়া চাই। হুজুর আগামী তো এই দোয়ার ইন্তজামটা করব, হুজুর একটু দোয়া করবেন আমরা যেন মাহফিলটা করতে পারি। এমন শোনো সন্তান যদি থাকেন, হুজুর আগামী বছর মাহফিলটা হবে, হুজুর মাহফিলের প্যান্ডেল লাইটিং এর খরচটা আমি দিয়া দিব। আমি একজন, আমার মা নাই, আমার বাবা নাই, আমার জন্য খাস করে একটু দোয়া করবেন। আমি 10টা 1000 টাকা আগামী বছর দেব, কেউ যদি থাকেন। আমি মুনাজাত করে দোয়া করে বিদায় নিই। আর বিছায় দরজালা গো আমরা সইতে পারি না। আল্লাহ আল্লাহ কারবালা আর বিছায় দরজালা গো আমরা সইতে পারি না। আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, হায়রে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, কারবালা আর বিচার দরজালা গো আমরা সইতে পারি না। আল্লাহ আল্লাহ মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, আইরে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা। কারবালা আর বিচার দরজালা গো আমরা সইতে পারি না। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহকে মারলো মায়ের যত মেরে রতন কে গালিয়া নিল মায়ের বুকের জানদুন তমন আল্লাহকে মারলো রে। মারহাবা আল্লাহ হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ রলে আজ রাগবর তীর খাইল পানির কারণে, জয়নালকে বন্দি করিল এই জিদার দুশ্মনে গুণের বাঙাই বাঙাই রে। কারবালায়া নিল তোমায় কে, হাইরে ও গুণের বাঙাই বাঙাই রে। কারবালায়া নিল তোমায় কে। মারহাবা আল্লাহ আল্লাহ এই দিদার দুশ্মনে তোমায় মারিল পরানে গুণের বাঙাই বাঙাই রে। কারবালায়া নিল তোমায় কে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের কোল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের কোল আল্লাহ 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 যেই দিন কাগাজি হবে জাররা জাররা দেখাইবে আল্লাহ 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 যেই দিন কাগাজি হবে জাররা জাররা দেখাইবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের কোল মারহাবা আল্লাহ 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 আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ তোমার ওই নামের গুণে আগুন হইয়া যাই পানে আইব রবির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আল্লাহ 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 পীরা নাই পীর দস্তগীর তুমি পীরা নাই পীর দস্তগীর তুমি মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী আল্লাহ 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 কাদেরিয়া চিশতিয়া অবদান তোমার রইয়াছে গো শরীয়তের দিলা দাওয়াত শরীয়তের দিলা দাওয়াত গো গাউসে সামদানি আউলিয়ার শিরোমণি আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সবার মারহাবা। এরপরে প্যান্ডেল ব্যানার করার লাগে আমাদের অসুস্থ আবার দিব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াস্তে খুলে দে দরওয়াজায়ে रहमत गदा की वास्ते रहमतल लिल आलमीन खत में रसूल जाने जहां अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूदो ओ दयाल अल्लाह আপনি কি আসমানে না জমিন না পাহাড়ে না দরিয়া এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর বাঙ্গরা বাজার থানাধীন অনন্তপুর উকিল সাহেবের বাড়ি যুবকদের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় ৭তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, তলে ঘুরালেন ছাত্ররা, যুবক নওজোয়ান ভাই বাবারা, বিশেষ করে পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা জীবনের গুনাহগুলা মাফ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আপনার প্রত্যেকের জীবনের গুনাহগুলা তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ
তুমি যদি আমরারে মাফ না করো, বলো আমরা কার কাছে যায় হাত বাড়াবো গো আল্লাহ? দুনিয়ার ফকির এক ঘরের দরজার মধ্যে ভিক্ষা না পাইলে আরেক দরজার মধ্যে যায় হাত বাড়ায়। আল্লাহ তুমি ছাড়া আমরার কোনো খোদা নাই। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো, বলো আমরা কার কাছে যায় মাফ চাবো বলো আল্লাহ? আল্লাহর জীবনের গুনাহ তুমি খোদা মাফ করে দাও। ও আল্লাহ, কে জানি হাত বানাইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। সেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতে মানাই। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মা আর বড় কষ্ট হইছে, নিজে না খেয়ে খাওয়াইছে। এমন মা বাবা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আম্মাই আব্বার কবর না জাতের ফয়সালা করে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। যাদের মা বাবা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আমাদের প্রত্যেককে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। দাদার বংশ, দাদির বংশ, নানানি আত্মীয় স্বজনের বংশধর যারা কবরে, প্রত্যেকের কবর না জাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও ও আল্লাহ। ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা যারা তাবারুকের কাজে সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের খাস দোয়া কবুল ও মঞ্জুর করো। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ। প্রবাসীদের কামাই দিতে বরকত দাও, হায়াতের দিকে বরকত দাও। অনেক প্রবাসীরা এবার ঈদরা পালন করেছে বড় কষ্ট কইরা, মা বাপ হারায়া আল্লাহ। আমার প্রবাসীদের আম্মা আব্বারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। অনেকে অসুস্থ, জাকির সাহেব অসুস্থ দোয়া চাইছে, মুস্তাফা অসুস্থ দোয়া চাইছে আল্লাহ। তাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আমার আরেক ভাইজানের ফুফি আম্মা দোয়া চাইছে, ওনারেও কবুল করো। অনেকে আগামী বছর দান করবে নিয়ত করেছে আল্লাহ, তাদের দান ও কবুল ও মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আমার সবগুলো মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে তুমি কবুল করো। ছাত্রদের সিনার মধ্যে কোরআনের ইলম দান করো। তাদের পরিবার বড় আশা করে মাদ্রাসায় পড়ায় আল্লাহ, তাদেরকে হক্কানি রাব্বানি আলেম দ্বীন হওয়ার মতো তৌফিক দান করো। ও মনি পরওয়ারে দিগারে আলম, এই উকিল সাহেবের বাড়ির যুবক যারা যারা আছে, মুরব্বী যারা যারা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছে, পর্দার আড়ালের মা বোন যারা আছে আল্লাহ, তাদের প্রত্যেকের নেক দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে। আমি এই পাপী জবান দ্বারা মূর্খ মানুষ যা বলেছি তার উপর আমল করার তৌফিক এনায়েত করো। আর আমরার প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।